দেশে হঠাৎ করেই মারাত্মক এক ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে, যা ইতোমধ্যে কুমিল্লা ও রাজশাহীর বিভিন্ন অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্থানীয় সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন শত শত রোগী এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন। বিশেষ করে শিশু ও কম বয়সীদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে, যা নিয়ে আতঙ্ক কাজ করছে সাধারণ মানুষের মধ্যে। তবে এই রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে যথাসময়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হঠাৎ ছড়িয়ে পড়া এই রোগটির নাম স্ক্যাবিস। চিকিৎসকরা বলছেন, স্ক্যাবিস হলে সারা শরীরে চুলকাতে থাকে। আঙ্গুলের ফাঁকে, নিতম্বে, যৌনাঙ্গে, হাতের তালুতে, কবজি, বগল, নাভি ও কনুয়ে চুলকানি শুরু হয়। পরে সমস্যা আরও বাড়তে থাকে। রাতে চুলকানি বেশি হয়, ছোট ছোট ফুসকুড়ি ওঠে যা খুব চুলকায় এবং তা থেকে পানির মতো তরল পদার্থ বের হতে থাকে। বিশেষ করে গরমকালে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি হলে এই রোগ বেশি হয়। স্ক্যাবিস একটি পরজীবীজনিত চর্মরোগ। সার্কোপটিস স্ক্যাবিয়া নামে একটি পরজীবী চামড়ার উপরিভাগে বাস করে, ডিম পাড়ে এবং সেখান থেকে রোগ ছড়ায়। এটি সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে স্পর্শ, একই বিছানা, তোয়ালে বা জামাকাপড় ব্যবহার করলে। কুমিল্লার মুরাদনগরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, প্রতিদিন গড়ে 200 থেকে 250 জন রোগী স্ক্যাবিসের মতো চর্মরোগে চিকিৎসা নিচ্ছেন। শিশুদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি হচ্ছে বলেও জানা গেছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সপ্তাহে অন্তত 200 শিক্ষার্থী এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের তথ্য অনুযায়ী আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, মানুষ স্ক্যাবিসকে সাধারণত খোসপচরা মনে করে চিকিৎসা নেয় না। বেশি চুলকালে ফার্মেসি থেকে ক্রিম, লোশন এনে ব্যবহার করেন। সাময়িক ভালো হলেও আবার হয়। গরমের সময় এই ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাব বেশি হলেও এখন সারা বছরই দেখা দেয়। সংক্রমণ দ্রুত হলেও রোগটি প্রতিরোধযোগ্য। তবে দীর্ঘদিন সঠিক চিকিৎসা না হলে স্ক্যাবিসের কারণে কিডনি জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসকরা বলছেন, এই রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি জোর দিতে হবে। স্ক্যাবিস সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকেও দূরে থাকতে হবে। কারো স্ক্যাবিস হলে তার ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখতে হবে। ঘনবসতিপূর্ণ সংক্রমণ প্রবণ এলাকায় সতর্কতা মেনে চলা এবং প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাড়ির কেউ সংক্রমিত হলে সবাইকেই চিকিৎসা নিতে হবে বলেও জানান চিকিৎসকরা। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।